সাধুচরণ আছো নাকি? সাধুচরণ? ও আপনি? না, ও তো নেই, একটু বেরিয়েছে। ও আসুন, ভেতরে আসুন। हाँ हाँ चलो। বসুন। আসলে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম কি একবার তোমাদের সঙ্গে দেখা করে যাই। আহ, নতুন মানুষ, अगर कोई असुविधा होए इसीलिए तो माने मतलब আমাকে थोड़ा पानी पिलावे, बहुत হ্যাঁ प्यास लगलो। হ্যাঁ, এই নিন জল। हाँ धन्यवाद। अब তোমার নামটা কি আছে? সরলা। সরলা? আরে বাহ বাহ বাহ। দেখো, তোমার নামটা যেমন সরলা আছে, তোমার নামের মতো আমার মনটা भी बहुत সরল আছে। हाँ, ये देखो, ये जरा तुम रखो, इसमें थोड़ा सब्जी सब्जी है। अब আমি ভাবলাম কি যদি তোমাদের উপকারে লাগে কিন্তু इसीलिए। আপনি আবার শুধু শুধু আমাদের। अरे अरे शर्माओ मत, আমাকে তোমার নিজের লোক বলেই ভাবো। देखो सरला, मेरे पास बहुत रुपया है। भगवान ने मुझको मुझको बहुत कुछ दिया है, बहुत पैसा, मकान, फ्लैट, गाड़ी, लेकिन ये सब कौन खाएगा? খাওয়ার কোনো লোকই নেই। ও, আপনি বুঝি বিয়ে করেননি? हाँ? ना, शादी मैंने किया था, लेकिन যখন আমার ওই মেয়েটা হলো, তখন আমার আমার বিবি মরে গেল। তারপর আমার মেয়ে বড় হলো, শাদি হলো, আর আমি আমি বিলকুল একলা হয়ে গেলাম। তাহলে আবার বিয়ে করলেন না কেন? অনেক গরিবের মেয়ে পেয়ে যেতেন। দেখো, চাইলেই কি সব কিছু পাওয়া যায়? ऐसा भी हो सकता है कि আমি যাকে শাদি করতে চাইছি সে হয়তো রাজি হচ্ছে না। তখন আমি কি করব? तो ठीक है, मैं चलता हूँ। अगर कहीं जरूरत पड़े तो मुझे जरूर याद करना। तुम्हें एक बार बुलाने से बंदा हाजिर हो जावे। तो फिर मैं मैं जा रहा हूँ। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. तेरे किस दिन घंटा धिन धिन এলো শুভ জন্মদিন একটি বছর পরে আবার বাজলো খুশির বিন तेरे किस दिन घंटा धिन धिन এলো শুভ জন্মদিন একটি বছর পরে আবার বাজলো খুশির বিন
হবে নাম করবে গান গে, আয়ুষ্মতি হোক আমাদের ছোট্ট সোনা মেয়ে, যেমন স্কুলে ফার্স্ট হবে নাম করবে গান গে, এক ডাকেতে চিনবে সবাই জানে তো একদিন, তেরেকেতে ধিন তা ধিন তা ধিন ধিন, এলো শুভ জন্মদিন, একটি বছর পরে আবার বাজলো খুশির বিন। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. ফুলের মতো মনটা আর গন্ধটার নিয়ে সবার প্রাণে ভালোবাসা যাবে ও ছড়িয়ে, ফুলের মতো মনটা আর গন্ধটার নিয়ে সবার প্রাণে ভালোবাসা যাবে ও ছড়িয়ে, তোর বন্ধুত্বের পরশ পেয়ে মন হবে রঙিন, তেরেকেতে ধিন তা ধিন তা ধিন ধিন, এলো শুভ জন্মদিন, একটি বছর পরে আবার বাজলো খুশির বিন, তেরেকেতে ধিন তা ধিন তা ধিন ধিন, এলো শুভ জন্মদিন, একটি বছর পরে আবার বাজলো খুশির বিন। একে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আরো তো দেরি হলো কেন? একটু দেরি হয়ে গেল। এই নাও, মা তোমাকে এগুলো বানিয়ে দিয়েছে। এগুলো কি? নাড়ু, মা নিজের হাতে বানিয়ে দিয়েছে। অঞ্জলি, আবার তুমি এই বস্তির ছেলেটার সঙ্গে কথা বলছো? ছি 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 ছি। আমি তোমাকে কতবার বারণ করেছি বলো তো? যাও এখান থেকে। এই, তোর নাম কি? আমার নাম খোকা। খোকা? আলালের ঘরে দুলালের নাম। এই, তোকে এখানে কে আসতে বলেছে? হ্যাঁ? মা, আমি ওকে আসতে বলেছি। ও আমার বন্ধু। জানো কত সাহসী? শাট আপ। তুই কোন স্কুলে পড়িস রে? আমি স্কুলে পড়ি না। কি করো তুমি? লোকের বাড়ি চুরি করো? চোর করো। আমি চোর নই। চুপ, মুখে মুখে কথা বেরো। বাপি, বাপি তুমি ওকে মারলে? চুপ। তোমার সঙ্গে আরে তোমার সঙ্গে জীবনে কথা বলবো না। তোমার বাড়িতে জীবনেও আসবো না। হ্যাঁ, এই কথাটা যেন মনে থাকে, আর কোনোদিনই যেন এই বাড়িতে না দেখি। যাও এখান থেকে। ছোট লোকের দল কোথাকারে। আর তুমি বাপের মুখে মুখে কথা বলছো? এত বড় সাহস তোমার? চলো ভেতরে চলো, চলো। কোথায় থেকে এসে জুটে সব? দেখো, তোমার লিয়ে আমি কি জিনিস নিয়ে এসেছি। এত বড় মাছ, বাড়িতে লোকজন আসবে বুঝি? এ তো টাটকা মাছ। আরে হরি সেটের নজর সবসময় টাটকা জিনিসের উপর থাকে। আরে লো, পকড়ো পকড়ো পকড়ো। এই মছলি তো আমি তোমাদের জন্য খরিদ করলাম। আমাদের জন্যে? কেন? দেখো, এ সাধু চরণ কোটা টাকা রোজগার করে, হ্যাঁ, এত বড় মছলিও খরিদ করতে পারবে? আরে লো, পকড়ো 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 পকড়ো। তবুও আমাদের জন্য এত টাকা আপনি খরচ করলেন কেন? ये सही बात हुआ। এত টাকা আমি তোমাদের জন্য খরচা করলাম কেন? देखो सरला, असल में তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। मतलब তোমার সঙ্গে আমার मोहब्बत হয়ে গেছে। मतलब सरला, তোমার এত সুন্দর শরীর, ভালো করে খাওয়া দাওয়া না করলে তোমার শরীর টিকবে? ছি ছি সেটজি, ছি, এ কথা মনেও আনবেন না। তাছাড়া আমরা হিন্দু মেয়ে, স্বামী ছাড়া কিছু জানি না। তাছাড়া আপনার বয়স যথেষ্ট হয়েছে। हाँ ठीक बात, मगर একটা কথা শুনলো, ও সাধু চরণ তোমাকে কি দিতে পারবে? শুধু অভাব দিতে পারবে, ওর কিচ্ছু দিতে পারবে না।
मगर मेरे पास बहुत कुछ है, ढेर सारा रुपया। ও রুপিয়া আমি তোমাকে দিতে পারি, সারা দুনিয়া আমি খরিদ করতে পারি তোমার জন্য। শেঠজি, আমাদের অভাব আছে ঠিকই, কিন্তু শান্তি আছে। আমাকে লোভ দেখাবেন না। নিয়ে যান আপনার মাছ, চলে যান এখান থেকে, চলে যান। ঠিক है, मगर একটা কথা মনে রেখো सरला, ए हरी सेठ যখন মন করেছে কি সে मछली पकड़ावे, जरूर से मछली पकड़ावे। हेलो, কে আসগর? হ্যাঁ বলো। কি? কোথায়? ওয়াটগঞ্জে? কখন? ঘন্টাখানেক আগে? তুমি এখন কোথায়? ঠিক আছে ঠিক আছে। স্যার, আমাদের দুগাড়ি মাল ঘন্টাখানেক আগে ওয়াটগঞ্জে ধরা পড়েছে। আসগর ড্রাইভার খবর দিল। আচ্ছা, আমাদের লোকজন কেউ ধরা পড়েনি তো? আগে না। হ্যালো, হ্যাঁ লালবাজার, একটু পুলিশ কমিশনারকে দিন। হ্যালো, নমস্কার, প্রমোদ দত্ত বলছি। হ্যাঁ, না তেমন কিছু নয়। আরে ওই আপনার একজন অফিসার বোধহয় ভুল করে আমার দুখানা ট্রাক। হ্যাঁ হ্যাঁ, ওয়াটগঞ্জ থানা। হ্যাঁ, আরে না না, সে তো নিশ্চয়ই, আমি আপনাকে দেখবো, আপনি আমাকে দেখবেন, সে তো হবে না। মানে বুঝতে পারছেন তো, সামনে ইলেকশন, এই সময় যদি হঠাৎ এসব ব্যাপার জানাজানি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। থ্যাংক ইউ ভেরি মাচ। আসুন। যান। নমস্কার দত্তবাবু। কি ব্যাপার, কি অনেকদিন পরে এলে? আজকাল মালের সাপ্লাইও ঠিক মতন দিচ্ছ না। চেষ্টা তো করছি দত্তবাবু, আসলে একটা প্রবলেমে পড়ে গেছি। লোকে আজকাল ভীষণ শেয়ানা হয়ে গেছে, কাউকে আর চট করে কায়দা করা যাচ্ছে না। বহু কষ্ট করে একটা পার্টি অবশ্য আমি জোগাড় করেছি, কিন্তু একেবারেই বাচ্চা। অবশ্য তার জন্য খরচাটা একটু বেশি পড়ে গেছে। খরচের কথা তুমি ভেবো না, তুমি মালের সাপ্লাই দাও, আমার ক্লায়েন্টরা মাল চাইছে, সে আমি তোমাকে ঠিক খুশি করে দেবো। হ্যাঁ, তা আমি জানি স্যার। পেমেন্টের ব্যাপারে আপনি মানে মিস্টার প্রমোদ দত্ত অ্যাবসলিউটলি পারফেক্ট। বলো, বয়স কত? বয়স ওই রাউন্ড অ্যাবাউট 8-9 বছর। বাবার নাম? বাবার নাম সাধুচরণ। আমাদের ধরে আনতে হবে? তা হবে, তবে আমিও থাকবো অবশ্য, দূর থেকে দেখিয়ে দেবো। পরে ব্যাপারটা বিশ্বাসযোগ্য করার জন্য একটু বাধাও দেবো, 2-4টে কিল ঘুষিও খাবো। বাবলা, তুমি একেবারে শেয়ালের মতো ধূর্ত। সে তো আপনারই দয়া স্যার। জন, একটা কাজ করো, ওকে 20,000 টাকা এনে দাও। একই স্যার, মাত্র 20,000 টাকা? কিডনি, চোখ, ব্লাড? ওরে বাবা, এটা খালি অ্যাডভান্স। আচ্ছা, তুমি এতদিন আমার সঙ্গে কাজ করছো, কোনোদিন টাকা পয়সা নিয়ে কোনো গন্ডগোল দেখেছো? দিয়ে দাও। এই নাও। ঠিক আছে, এবার বলো মালটা কবে পাচ্ছি? আমার বাইরের ক্লায়েন্টরা কিন্তু মালের জন্য খুব চাপাচাপি করছে। টাকা যখন নিয়ে নিয়েছি, কাজটা হয়ে গেছে ধরে নিন। আপনাকে আমি নেক্সট উইকে একটা রিং করবো। আজ তাহলে আসি। এসো। এই না, এগুলো কি? খুলেই দেখো না।
পরে এসো দেখি কেমন সুন্দর দেখায় তোমাকে। এসব আবার আনতে গেলে কেন? কেন আনতে গেলাম সেই প্রশ্নের জবাব তো আমি তোমায় দেবো না। আমার ইচ্ছে হচ্ছে, আমি নিয়ে এসেছি তোমার জন্য। হেই শোনো, এগুলো নিয়ে যাও খোকার জন্য। সোনাই ওটা কি হাতে করে নিয়ে গেল ঠাকুরপো? সেটা পরেই না হয় জানতে পারবে বৌদি। এখন দেখো তো এই শাড়িটায় তোমাকে কিরকম লাগবে। এ কি ঠাকুরপো, তুমি এত কেনাকাটা করেছো? ছোট দেওরের কি কিছুই দেবার অধিকার নেই বৌদি? না না, নিশ্চয়ই আছে। মা মা দেখো জামাটা কেমন লাগছে। খুব সুন্দর। বৌদি, হুম? কাল আমি তোমার একটা ইচ্ছে পূরণ করব। কি গো? কাল আমি তোমাকে কালীঘাটের মন্দির দর্শন করতে নিয়ে যাব। সত্যি? হুম। সত্যি ঠাকুরপো, আমার অনেক দিনের ইচ্ছে। তাহলে বৌদি, কালীঘাটের মন্দির দর্শন হলো তো? সত্যি ঠাকুরপো, আমার জীবন ধন্য হয়ে গেল। কাকু আমাকে চিড়িয়াখানা নিয়ে যাবে না? কোথায় নিয়ে যাবো তোকে? চিড়িয়াখানা। এই রে বলেছিলাম বুঝি। আচ্ছা ঠিক আছে, কালকে নিয়ে যাবো তোকে। ঠিক আছে, তোমার একটু দাঁড়াও, আমি একটা সিগারেট কিনে নিয়ে আসি। আচ্ছা। 1 মিনিট। একটা ফ্লেক দেখি। চিড়িয়াখানা কালকে কাকু নিয়ে যাবে? বাড়িতে গিয়ে কারা তোমরা? এ কি করছেন? না না! খোকা নেই, আমার খোকা নেই। বৌদি তুমি চুপ করো। সোনাই ওরা ওকে তুলে নিয়ে গেল, আমি আটকাতে পারলাম না। আমি খোকাকে আটকাতে পারলাম না। বৌদি তুমি চুপ করো, সব ঠিক হয়ে যাবে, খোকা আবার ফিরে আসবে। আমরা আমরা কেন কলকাতায় এলাম? ভগবান কেন আমাকে এত শাস্তি দিলেন? ভগবান কেন এত বড় শাস্তি দিলেন? সোনাই